আনোয়ারা কর্ণফুলী থেকে হাতি সরানোর গুঞ্জনে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পরবর্তী হাতিগুলো সরে গেছে বলে জানা যায়। এদিকে গতকাল কেইপিজেড হাতি চলাচল পথ সহ আশেপাশের এলাকা ঘুরেও কোনো হাতির দেখা মেলেনি। চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান ইপিজেডে থাকা 3টি হাতিকে সরানো হয়েছে। 12 এপ্রিল শনিবার রাতে প্রাকৃতিকভাবে 2টি হাতি বাঁশখালী পৌঁছায়। পরে আরেকটি হাতিকে ইআরটি রেস্কিউ টিমের সহযোগিতায় বাঁশখালী নিয়ে যাওয়া হয়। হাতিগুলো বর্তমানে বাঁশখালীর অভয়ারণ্যে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান মুঠোফোনে জানান, গত 4 দিন আগে আনোয়ারা কর্ণফুলী থেকে 2টি হাতি প্রাকৃতিকভাবে বাঁশখালীতে চলে আসেন। এরপর আমাদের টিমের সঙ্গে কথা বলে আরেকটি হাতি যেটা আছে সেটাও রবিবার ভোর রাতে আমাদের রেস্কিউর সহযোগিতায় বাঁশখালীতে আনতে সক্ষম হই। হাতি অটোমেটিকলি চলে আসে। দুইটা হাতি তো আসছে আরো 4 দিন আগে, একটা আসছে গত রাত্রে। তো বন্য প্রাণী, তার ইচ্ছে হলে আবার যাইতে পারে, নাও যাইতে পারে। এদিকে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, গত 1 বছরে হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে শতাধিক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। আনোয়ারা থানাধীন গুয়াপঞ্চক, বৈরাগ এবং মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সময় বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটে এবং স্থানীয় লোকজন বিভিন্ন সময় তাদের বসতবাড়ি, তাদের ফসলি জমি এবং অন্যান্য স্থাপনা ভাঙচুর বিষয়ে আমাদের কাছে সাধারণ ডায়েরি করতে আসে। তো আমরা ইতিমধ্যে গত 1 বছর যদি আমরা পর্যালোচনা করি, অনুমান শতাধিক জিডি বন্য হাতির ক্ষতিগ্রস্ত লোকজন শতাধিক জিডি আমাদের কাছে করেছে। তারা স্থানীয়ভাবে, আমরা যেটা জানি, তারা হয়তো বন ও পরিবেশ অধিদপ্তর থেকে সম্ভবত এই সংক্রান্তে কিছু ক্ষতিপূরণ পেয়ে থাকেন। আনোয়ারা প্রতিনিধি আতিকুল হামিমের তথ্যচিত্রে সিএইচডি নিউজ 24।